এরকম বললো। আমাদের কার্তিকে এরকম অবস্থা করে দিয়েছে। বেলডাঙ্গার খবর চাপতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে এই যে একবালপুর, মমিনপুর, বেলডাঙ্গা, গার্ডেন রিচ, যত হিন্দু ভোটারদের কাছে এই সমস্ত ভিজুয়াল বক্তব্য ছবি পৌঁছে যাবে, তত তার হিন্দু ভোট ব্যাংক থেকে ভোট কমবে। এমনিতেই আপনারা জানেন যে 30% মুসলিম ভোট এখন মমতার। যে ভোটটা একসময় বামফ্রন্টের ছিল, এখন শাসক দল মমতার। কিন্তু যদি সত্যি হিন্দু ভোট কমে যায়, তাহলে কিন্তু এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তির মুখে পড়তে হতে পারে, রাজ্যে পরিবর্তন হয়ে যেতে পারে। তাই বেলডাঙ্গার খবর চাপতেই হবে। এমনিতেই তো বাংলার মেন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজ একেবারে চেপে গেছে, একটাও খবর নেই। লোকে ইউটিউব চ্যানেল দেখে বেলডাঙ্গার খবর পাচ্ছে। এবং তারপর আছে পুলিশের অত্যাচার। ইউটিউবের অফিসে চিঠি পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে এই চ্যানেলটাকে বন্ধ করা হোক, এরা ভুলভাল খবর দেখাচ্ছে। ডাইরেক্ট হাইকোর্টে মামলা করতে পারছে না, বা অন্য কোর্টে মামলা করতে পারছে না, এফআইআর করতে পারছে না। সাংবাদিকদের বিরুদ্ধে যদি তারা ভুল খবর দেখায়, তাহলে তো এফআইআর করা উচিত। এফআইআর করছে না, একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে অফিসে চিঠি লিখছে ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য। বেলডাঙ্গা চাপতেই হবে। যে একবালপুর, মমিনপুর চাপতে গিয়েছিল, পারেনি। মেন স্ট্রিম মিডিয়া চেপে গেলেও আমি চাপতে দিইনি, এবং তার জন্য আমাকে জেলেও যেতে হয়েছিল, আপনারা জানেন। বেলডাঙ্গার খবরও চাপতে পারছে না। কি কি কাণ্ড হয়েছে কার্তিক পুজোকে কেন্দ্র করে, একেবারে বাংলাদেশে যে সমস্ত কাণ্ডগুলো হতো সেই কাণ্ডগুলো এখানেও করার চেষ্টা হচ্ছে, এবং স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি এরপরে আর কি কি করার চেষ্টা হবে। কারা করছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বেলডাঙ্গাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লোকজন এসে আস্তানা করেছে। আজকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বেলডাঙ্গা যাওয়ার পথে আটকে দেওয়া হলো নদিয়াতে। কোথায় বেলডাঙ্গা, কোথায় কৃষ্ণনগর, 70 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো। আর কি কি হলো দেখাবো আপনাদের সবটা। ওই যে বললাম না, চাপা যাবে না এই সমস্ত ঘটনা। আমরা বেলডাঙ্গার ঘটনা চাপতে দেবো না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নদিয়ার কৃষ্ণনগরের জাতীয় সড়ক, পুলিশের অবস্থাটা একবার দেখুন। এত পুলিশ যদি বেলডাঙ্গাতে থাকতো কার্তিক পুজোর দিনে, তাহলে এই সমস্ত ঘটনা আপনাদের দেখতে হতো না, আমাদেরও খবর করতে হতো না। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের, তিনি আজকে বেলডাঙ্গায় যাবে বলে ঠিক করলেন, এবং তাকে বেলডাঙ্গা তো অনেক দূরের কথা, 70 কিলোমিটার দূরে কৃষ্ণনগরের জাতীয় সড়কই আটকে দেওয়া হলো। বেলডাঙ্গাতে নাকি 144 ধারা, মানে এখনকার আইনে 163 ধারা জারি করা হয়েছে। তার জন্য সুকান্ত মজুমদারকে ঢুকতে দেওয়া হবে না, তাকে আটকে দেওয়া হলো 70 কিলোমিটার দূরে কৃষ্ণনগরে। ভাবুন একবার, কেন আটকে দেওয়া হলো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিরোধী নেত্রী থাকাকালীন তিনি কি করে এসছেন। প্রতিটি ঘটনায় ছুটে গেছেন এবং এক একটা আন্দোলনকে কেন্দ্র করে গোটা রাজ্যে হইচই ফেলে দিয়েছেন, যা গোটা বাঙালির মধ্যে তার ইউএসপি বাড়িয়েছে, টিআরপি বাড়িয়েছে। তিনি ভালো করেই জানেন যে কোনো বিরোধী নেতাকে, বিজেপির নেতাকে যদি আমি বেলডাঙ্গাতে ঢুকতে দিই, তাহলে আর দেখতে হবে না, এই ঘটনার কথা গোটা বাংলার মানুষ জেনে যাবে। এখনো যারা জানে না মেন স্ট্রিম মিডিয়ার কল্যাণে, কারণ তারা দেখায় না। যদি এখন ইউটিউবারদের চ্যানেল সবাই দেখছে, আমাদের প্রতিবেদন কয়েক লাখ লোক ইতিমধ্যে দেখে নিয়েছে এই বাংলার মানুষ। আজ কি হলো, কিভাবে সুকান্ত মজুমদারকে বেলডাঙ্গা যাওয়ার পথে 70 কিলোমিটার দূরে আটকানো হলো, কিছু ভিডিও চট করে দেখে নিন আপনারা। বেলডাঙ্গাকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না। বেলডাঙ্গাকে
বাংলাদেশ করতে দিচ্ছি না, দেব না। আরে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। কি হয়েছিল বেলডাঙ্গাতে? যারা এখনো দেখেননি তাদের জন্য কয়েকটা মিনিটের ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি, যেগুলো দেখানোর মতন। বেলডাঙ্গাতে কি হয়েছিল কার্তিক পুজোর দিন দেখুন ভালো করে। এরকম বললো আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে। আল্লাহকে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে আমাদের কার্তিকের এরকম অবস্থা করে দিয়েছে। এই চক্রান্তের শিকার তো কাউকে করতে চাইছে। এই চক্রান্তের শিকার কি তোমরা হতে চাও? না, ব্যাস আমার কথা শুনে আমাদের ভরসা আছে, এই ভরসা রেখেই চলো, ইনশাআল্লাহ ফল পাবো। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আজ পুলিশ পালালো, মুসলিমরা কিভাবে এগিয়ে আসছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রের প্রতিমন্ত্রী। কেন তাকে নদিয়ার কৃষ্ণনগরে আটকানো হচ্ছে? তিনি পরিষ্কার বললেন, আপনারা আমাকে আপনাদের গাড়িতে করে নিয়ে চলুন, আমি বেলডাঙ্গাতে ভারত সেবাশ্রম সংঘ কার্তিক মহারাজের অফিসে যাব, আর কোথাও যাব না। দরকার হলে আপনারা আমাকে ডিএম এবং এসপির কাছে নিয়ে চলুন, আর কোথাও যাব না। কে শোনে কার কথা? ওই যে বললাম না, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে এই ধরনের আন্দোলন করেছেন, তিনি ভালো করেই জানেন এখানে বিরোধী দলনেতারা গেলে বাংলার মানুষ সবাই জেনে যাবে যে বেলডাঙ্গাতে কি হচ্ছে, যেটা তিনি নবান্নের বিজ্ঞাপন দিয়ে চেপে রেখেছেন, বাংলার মেন স্ট্রিম মিডিয়াকে খবর করতে দেননি। ইউটিউবার যারা খবর করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশি হ্যারাসমেন্ট হচ্ছে এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সুকান্ত মজুমদার কি বললেন এই ঘটনার পর? তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে থানায় নিয়ে গিয়ে জামিন দেওয়া হয়। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কি বললেন শুনুন আপনারা। পুলিশ আমাকে বলছে বেলডাঙ্গাতে 163 ধারা আছে, মানে আগে যেটা 144 ধারা ছিল, আবার তলা দিয়ে ঢুকাচ্ছে। আমরা এখন নদিয়াতে আছি। যে স্পটে আমি এবং আপনি বসে আছি সেটা বেলডাঙ্গা থেকে, যেখানে রেজিনগর বেলডাঙ্গা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে আছে। তবু পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদেরকে আটকেছে। আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন, আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না, বা আপনার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে যাচ্ছি না। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে যাব, কার্তিক মহারাজের সাথে দেখা করব, একদম আশ্রমের ভেতরেই থাকবো এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো। তাতেও পুলিশ রাজি নয়। আমরা পুলিশকে শেষে এও বলেছি, ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের, তাতেও আমরা রাজি আছি। আপনারা আমাদেরকে এসকর্ট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান, বহরমপুর শহরে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান প্রয়োজনে, আমরা ডিএম এসপির সাথে কথা বলবো। পুলিশ তাতেও রাজি না। পুলিশের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বেলডাঙ্গার হিন্দুদের উপর ঘটে যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা। এর আগে আমরা দুর্গাপুজোর সময় দেখেছি স্বয়ং ফিরহাদ হাকিমের বিধানসভাতে মা দুর্গার মূর্তি ভাঙতে এসেছিল কিছু শক্তি, সেই শক্তিকে কোন রকমে আটকানো গেছে। আজকে কার্তিক মণ্ডপ, কার্তিক লড়াই, যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য, বেলডাঙ্গার ঐতিহ্য, বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে, যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে। এরপরে আপনারা কি করবেন যদি পুলিশ না ছাড়ে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব। পুলিশ যদি আপনাদের গ্রেফতার করে সেক্ষেত্রে কি করবেন? আরে পুলিশ গ্রেফতার করলে আমাদের কি করা? পুলিশ গ্রেফতার করলে করবে, আমরা গ্রেফতারি ভয় পাই নাকি? এইভাবে যে আপনাকে আজকে আটকালো, এইভাবে কি আটকাতে পারে? সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ বেআইনি ভাবে আটকানো হয়েছে, কারণ এখানে 163 ধারা নেই। আমি একজন সেন্ট্রাল মিনিস্টার, এখানে যে 163 ধারার যে কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় দেখুন জায়গার নাম লেখা আছে, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর পুলিশ স্টেশন। তো এই সমস্ত জায়গায় করা হয়েছে।
144 ধারা 163 ধারা লাগু করা হয়েছে। আমরা কি সেই জায়গায় আছি? আপনারা তো এখানকার লোকাল লোক। এবং তার থেকেও বড় কথা, পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা, ব্যারিকেড করা অন্যায়, পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বেলডাঙ্গাতে কার্তিক পুজোর একটা ঘটনাকে কেন্দ্র করে কার্তিক পুজোর লাইটিং এ মুসলিম ধর্মের আল্লাহ সম্পর্কে একটা বাজে মন্তব্য দেখা যায়, যে ঘটনার কথা আমরা বাংলাদেশে দেখেছি। এরপরে কি ঘটবে? এরপরে হিন্দুদের কোনো ফেসবুক প্রোফাইল থেকে আবার মুসলিম ধর্মের উপর আক্রমণ হবে, উল্টোপাল্টা লেখা হবে, বা কোরআন রাখা হবে কোনো হয়তো মূর্তির পায়ের কাছে, এবং তারপরে অশান্তি সৃষ্টির চেষ্টা হবে, যেটা আমরা বাংলাদেশে দেখে এসেছি, একেবারে স্বাভাবিক ঘটনা। কিন্তু এই কাণ্ড যারা করলো, যারা এই ধরনের লাইটিং এ অন্য ধর্মের মানুষদের অপমান করলো, অন্যদের ধর্মবিশ্বাসে আঘাত করলো, যেটা আমি বারবার বলি, আমাদের সংবিধান বলছে কারোর ধর্মমতে কোনো আঘাত করা যাবে না। যারা এটা করার চেষ্টা করছে তাদের অবিলম্বে মানুষের সামনে আনা উচিত, কারা তারা, তাদের মুখোশটা খুলে দেওয়া উচিত এবং তাদেরকে বিচার করে জেলে পড়া উচিত। এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটা করতে পারবে কি? আমার তো মনে হয় না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এর পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত রয়েছে। বেলডাঙ্গাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঢুকে পড়েছে। কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে, মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, অত্যাচারটা বন্ধ হয়নি। গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। বেলডাঙ্গার এই ঘটনাতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে, এবং আজকে সেখানে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে রাজ্য সরকার। এরপরে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। বিচারপতি ট্যান্ডন এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজকে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারের রিপোর্ট দেখার পর, যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, বা এই যে বিজেপির দাবি মতো সেখানে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে কি না, সেই নিয়ে আজকে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে চলে এসছে এই মামলা। ইতিমধ্যেই সেখানে 24 ঘন্টার জন্য জারি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ইন্টারনেট বন্ধ। আগে কাশ্মীরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করতেন, এই দেখুন কাশ্মীর অশান্ত, ইন্টারনেট বন্ধ। আজকে তার রাজ্যে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে 4 দিন ধরে, যাতে বেলডাঙ্গার ভিজুয়াল সাংবাদিকদের হাতে পৌঁছে না যায়। আজকে বিরোধী দলের নেতাকে, বিজেপি রাজ্য সভাপতিকে 70 কিলোমিটার দূরে জাতীয় সড়কে আটকে দেওয়া হলো। পাহারা যা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই পুলিশ যদি বেলডাঙ্গাতে থাকতো এত কিছু হতোই না। এই পুলিশ যদি সেদিন ইকবালপুর মমিনপুরে থাকতো তাহলে ইকবালপুর থানাটা ঘন্টা 3 জন্য দখল হয়ে যেত না। আজকে যতটা পুলিশ ফোর্স নদিয়ার কৃষ্ণনগরের জাতীয় সড়কে খাড়া করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই একেবারে লিখিত রিপোর্ট চেয়েছে। এই ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে কার্তিক পুজোয় এই ধরনের ঘটনা ঘটেছিল তাদের আয়োজকদের গ্রেপ্তার করা হয়েছে। 2টো জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। আপাতত এই প্রতিবেদন যখন হয়তো আপনারা শুনছেন তখন জেনেই যাবেন যে হাইকোর্ট কি সিদ্ধান্ত নিল। এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা বা এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হবে কি না, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই হবে বেলডাঙ্গা, যেমন করেই হোক। মেইনস্ট্রিম মিডিয়াকে দিয়ে আটকাতে হবে, কিন্তু আটকাতে পারছেন কি? যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে, ফেসবুকের পাতা থাকবে, ফেসবুকের পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, ততদিন মেইনস্ট্রিম মিডিয়াকে বিজ্ঞাপনের নামে কিনেও কোনো লাভ হবে না রাজ্য সরকারের। কারণ আমরা দ্য নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।